সিএসএস বেসিকের ১ নম্বর ভিডিওতে আমরা দেখেছিলাম যে সিএসএস আমরা কিভাবে HTML ট্যাগের ভিতরে ইউজ করব, করে আমরা কোনো টেক্সটের পরিবর্তন করব সৌন্দর্যর। সো এই ভিডিওতে আমরা মেইনলি দেখব যে বডি ট্যাগের ভেতরে আমরা সিএসএস কিভাবে সরাসরি ইউজ করতে পারি। বডি ট্যাগের ভেতরে আমরা ইউজ করার জন্য প্রথমে জাস্ট আমরা আমাদের ৪টা টেক্সট নিয়েছি। একটা হচ্ছে যে H1, H3 এবং হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো এর ভেতরে আমরা যদি কোনো ট্যাগে সিএসএস ইউজ ছাড়া যদি সরাসরি বডির ভেতরে আমরা সিএসএস ইউজ করতে চাই, সো সেই ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে স্টাইল। ওকে, সো এখানে যদি আমরা কোনো একটা ট্যাগের ভেতরে স্টাইলকে লিখি, সো এই যে স্টাইল এই ট্যাগটা রয়েছে এইটার ভেতরে আমাদের সেটা হচ্ছে আমাদের যেই ফাংশনগুলো আমরা চেঞ্জ করব যেখানে যেখানে সেটা আমাদের মেনশন করে দিতে হবে। সো এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জাস্ট স্টাইল আমাদের একটা ট্যাগ ইউজ করেছি সিএসএস এর জন্য, এবং এর মধ্যে আমরা যে পরিবর্তন করেছি আমরা ইজ অন ট্যাগের পরিবর্তন করেছি। আমরা যেই ট্যাগটা পরিবর্তন করতে যাব ওই নামটাকে আমাদের প্রথম দিতে হবে এবং তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে ওর ভিতরে আমরা কি অ্যাট্রিবিউট গুলো চেঞ্জ করব সেটা আমাদের দিতে হবে। সো যেমন আমরা এইজ অনে আমরা চেঞ্জ করব হচ্ছে কালার, অর্থাৎ টেক্সট কালার আমরা ব্লু দিয়ে রাখছি। এখানে যদি আমরা ইয়েলো দেই, সো আমরা যদি এখানে কালার দিই এবং আমরা দেব হচ্ছে টেক্সট অ্যালিং, যে আমাদের হচ্ছে টেক্সট যে পজিশনটা রয়েছে সেটা আমরা সেন্টারে রাখবো। সো যদি আমরা একটু কোডটা রান করি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের টেক্সটটা ইয়েলো হয়ে গেছে এবং তার পজিশন সেন্টারে চলে যাচ্ছে। সো জাস্ট আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে আমরা যদি দেই ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালারে আমরা যদি আমাদের আমরা যদি হ্যাঁ এটাই আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলাম। ওকে, সো কন্ট্রোল এস দিয়ে যদি এখানে জাস্ট প্রেস করে দেখেন আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট হয়ে গেছে। অর্থাৎ আমরা যেই ট্যাগের পরিবর্তন করব ওই ট্যাগটা মেনশন করে দিয়ে তারপর আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এবং ওর ভেতরে যে অ্যাট্রিবিউট গুলো আমরা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ওই টেক্সটের জন্য কাজ করবে। সো এরপর আমরা যদি এই থ্রি ট্যাগের জন্য আমরা ইউজ করেছি কালার, এটার কালার আমরা গ্রিন করে দিয়েছি এবং টেক্সট অ্যালিগন সেন্টার দিয়েছি। এবং এখানেও যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে এটার জন্য আমরা এটা যেহেতু গ্রিন দিয়েছি জাস্ট আমরা এখান থেকে একটা কালার সেট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিলাম এবং আমরা যদি এখানে কোডটা রান করি এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা কালার সেট হয়ে গেছে। সো এটা আমরা এখানে হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম, এটাকে আমরা দিলাম হচ্ছে ব্লু। ওকে, সো এরপর যদি আমরা কোডটাকে রান করি এই যে দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দেখাচ্ছে এবং টেক্সটের কালারটা হোয়াইট হয়ে গেছে। সো এই যে পরিবর্তনগুলো অর্থাৎ সিএসএস এ আপনি যে পরিবর্তন করে দিচ্ছেন, যদি এখানে সিএসএস আর এই টেক্সটটা কেমন হয় একটু যদি দেখেন, কন্ট্রোল এস দিয়ে দেখেন টেক্সটটা কেমন হয়। এই যে দেখেন আমাদের এইচটিএমএল কিন্তু আমরা এমন টাইপটা দেখছি, বাট আমাদের হচ্ছে সিএসএস যদি আমরা অ্যাক্টিভ করে দেই সেক্ষেত্রে আবার দেখেন আমাদের কতটা পরিবর্তন হয়। এই যে দেখেন কত সুন্দর এখন হয়েছে। সো এইটাই মেইনলি হচ্ছে যে আমরা সিএসএস বডির ভেতরে কিভাবে ইউজ করব। আমরা এইচ3 দেখেছি। এরপর প্যারাগ্রাফের জন্য অর্থাৎ প্যারাগ্রাফ যে পি রয়েছে এই ট্যাগটাকে মেনশন করে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা যেটা ইউজ করব আমাদের কিন্তু ওইটাই দেখাচ্ছে। ঠিক আছে, সো এখানে জাস্ট আমরা যদি এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কোনো একটা কালার ইউজ করি এবং এখানে যদি আমরা ইয়েলোটা ইউজ করি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, দেখেন এইবার কিন্তু আমাদের টেক্সটটা এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে একটা সেট হয়ে গেছে। এই ভিডিও আমাদের মেইন বিষয় ছিল যে আমরা বডির ভিতরে কিভাবে আমাদের স্টাইল শিট ইউজ করে আমাদের কালারের পরিবর্তন করব এবং আমাদের ওয়েবসাইটে যে কোনো কিছু আমরা চেঞ্জ করব। সো আশা করি বুঝতে পেরেছেন। আর যে কোডগুলো নিয়ে আমরা কাজ করতেছি এই কোডগুলো কিন্তু আমাদের গিটহাবে আছে এবং আমাদের গিটহাব লিংক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট উভয় জায়গায় দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আপনারা এই কোডগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে কোডগুলো দেখে এবং কপি পেস্ট বা যে কোনো ভাবে আপনি সেখান থেকে সরাসরি প্র্যাকটিস করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এই স্টাইল ট্যাগ সিএসএস এর যে এই যে স্টাইল যে ট্যাগ রয়েছে সেটা আমরা কিভাবে হিট
ট্যাগের ভিতরে ইউজ করবো HTML এ।